নমস্কার, আমি সাইকোলজিস্ট হোমেন। আজ আপনাদের সাথে একটা খুব কমন বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আমাদের প্রায় প্রত্যেকটা বাঙালি অভিভাবক চাইছে যে আমার সন্তান ইংরাজি মাধ্যমে পড়াশোনা করুক বা প্রপার ইংরেজিটা বলতে শিখুক। এটার মধ্যে কোনো ভুল নেই। এটা এটা বর্তমান সময়ের প্রেক্ষিতে একদম সঠিক চাওয়াই বলা চলে। কিন্তু এই ইংরাজি শেখাতে হবে বা ইংরাজি শেখানোর নেশা এমনভাবে বাবা মায়েদের পেয়ে বসেছে যে তারা ইংরাজি শেখানোর জায়গায় আমার মনে হয় বেশ কিছু ক্ষেত্রে সন্তানদেরকে ভুল ইনফরমেশন দিয়ে ফেলছে বা ভুলভাবে ভাষা শেখানোর প্রতিযোগিতায় নেমে পড়েছে। কেন এরকম বলছি? আমি বেশ কিছু ক্ষেত্রে দেখছি একটা সন্তান যখন ছোট থেকে বড় হচ্ছে তখন প্রথম দরকার একটা নির্দিষ্ট ভাষা শেখানো, যেটা বিজ্ঞানসম্মত নিয়ম। যে সন্তান বিজ্ঞানসম্মতভাবে একটা ভাষা প্রথমে শিখবে, সে সাধারণত যে পরিবেশ পরিস্থিতিতে বড় হয়ে উঠছে তার নিজের যে ভাষা, তার মায়ের যে ভাষা, সেই ভাষাটা সে প্রপার শিখে গেলে তারপর তাকে এক এক করে আমরা একাধিক ভাষা শেখাতে পারি। এটা একটা বিজ্ঞানসম্মত নিয়ম। কিন্তু এই ইংরাজি শেখানোর নেশায় বাবা মায়েরা যে ভুলটা করে বসছেন বা যে কাজগুলো করে বসছেন সেটা অনেক ক্ষেত্রেই বেশ কিছুটা হাস্যকৌতুক তো বটেই, তার সাথে বাচ্চার যে ভাষার প্রপার নলেজ, মানে একটা ভাষা যে সম্পূর্ণভাবে শিখবে সেই জায়গাটাকেও নষ্ট করে ফেলছে। যেমন ধরুন, একটা আমাদের বাংলা ঘরের বাঙালি ছেলে, যার বয়স হয়তো মাত্র 2 বছর, সে সবে সবে ভাষাটা শিখছে, মানে বাংলা ভাষাটা শিখছে, বাবা মা এসব বলতে শিখছে। সেখানে তোমার নাম কি এটা না শিখিয়ে তাকে হয়তো শেখানো হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম। ফলে কি হচ্ছে, তাকে যদি বাইরে কেউ জিজ্ঞাসা করে তোমার নাম কি, সে কিন্তু হাঁ করে থাকছে, মানে বলতে পারছে না। মা পাশ থেকে হয়তো কেউ জিজ্ঞাসা করছে তোমার নাম কি, তখন মা পাশ থেকে বলে দিচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম। মানে সে যে বাংলায় বসবাস করছে সেই বাংলায় তাকে তার নিজের ভাষায় কেউ জিজ্ঞাসা করলে সেই ভাষাটা সে বুঝতে পারছে না, মানে সেই ভাষাটা ইংরাজির মতো হয়ে যাচ্ছে, আর ইংরাজি ভাষা দিয়ে সে বাংলা ভাষাটাকে বোঝার চেষ্টা করছে। এইটা একটা অনেক বড় ক্ষতিকারক জায়গা বলে আমার মনে হচ্ছে। তার কারণ, সে যে ভাষায় আছে, যে পরিবেশের মধ্যে আছে, সেই ভাষাটা সে যদি শেখে তাহলে সে সম্পূর্ণভাবে খুব তাড়াতাড়ি শিখতে পারবে এবং প্রত্যেকটা ভাষার প্যাটার্ন আলাদা আলাদা হয়, সে একটা প্যাটার্নকে সম্পূর্ণভাবে শিখতে পারবে। এবার ছোট থেকেই সে বাংলা পরিবেশে আছে, চারিদিকে বাংলা শুনছে, অথচ তাকে পুশ করা হচ্ছে ইংরাজি। ফলে না বাংলা ভাষার প্যাটার্নটা সম্পূর্ণভাবে শিখতে পারছে, না ইংরাজি ভাষার প্যাটার্নটা সম্পূর্ণভাবে শিখতে পারছে। ফলে এরা একটা খিচুড়ি ভাষা শিখবে আগামী দিনে, এটাই খুব স্বাভাবিক। যেমন অনেক ক্ষেত্রে আবার এটাও দেখা যাচ্ছে যে মা ভাষাটা বা যে বাবা ভাষাটা শেখানোর চেষ্টা করছে, ধরো যে ইংরাজি শেখানোর চেষ্টা করছে, সেই মা বা বাবা কিন্তু সম্পূর্ণভাবে ইংরাজিতে কথা বলতে পারে না। এবার ওনারা যখন ইংরাজি শেখানোর চেষ্টা করছে তখন বাংলার প্যাটার্নে ইংরাজি শেখানোর চেষ্টা করছে। যেমন আমি যেমন একটা মাকেই বলতে শুনলাম যে বাবু ওয়াটার খাবে, ওয়াটার ওয়াটার। এইভাবে যে শেখানো হচ্ছে, আমি বুঝে উঠতে পারছি না এটা কতটা সায়েন্টিফিকভাবে আমরা ভাষাটাকে শেখাচ্ছি। কিন্তু এই বাংলা থেকে বেরিয়ে এসে ইংরাজি শেখানোর যে নেশা, এই নেশা আমার মনে হচ্ছে আমাদের সন্তানদের অনেক বড় ক্ষতি করে ফেলছে। তাই আমার অভিভাবকদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই ভাষা শেখাবেন, ইংরাজি থেকে আরও অনেক কিছু ভাষা শেখান, তাতে কিচ্ছু বলার নেই, বরং সেটা ভালোই, খারাপ না। কিন্তু একটা সিস্টেমে শিখুক। প্রত্যেকটা শিশুর নিয়ম অনুযায়ী প্রথমে তার মাতৃভাষাটা শিখবে, তাকে সম্পূর্ণভাবে মাতৃভাষাটা শেখান। শেখালে তার একটা ভাষা সম্পর্কে সম্পূর্ণ দখল একটা তৈরি হচ্ছে, তারপর এক এক করে অন্য ভাষা শেখাতে শুরু করুন। এটাতে যেটা হবে, আপনার সন্তান শুধু মাতৃভাষাটা বলতে পারবে তা নয়, অন্য ভাষাগুলোও সহজ করে বলতে পারবে এবং প্রত্যেকটা ভাষার মধ্যে পার্থক্য তৈরি করতে পারবে। নচেত যে ঘটনাটা ঘটছে বা যে ঘটনাটা ঘটবে সেটা এরকম, মানে আপনার সন্তানের সাথে কেউ যদি বাংলায় কথা বলে সে বাংলাটা পুরোপুরি বুঝে উঠতে পারবে না। আবার আপনারা যেভাবে ইংরাজি শেখাচ্ছেন যদি এইভাবে হয়, তাহলে কেউ যদি পুরোপুরি ইংরাজিতে কথা বলে তখনও আপনার সন্তান ইংরেজিটা বলে উঠতে পারবে না। কেউ যদি হিন্দিতে বলে তখনও আপনার সন্তান পুরোপুরি হিন্দিটা বলতে বা বুঝতে পারবে না। তাই অভিভাবকরা সচেতন হন। শেখাতে হবে বুঝলাম, তার মানে এই নয় যে অদ্ভুতভাবে শেখাবেন, যেটা শেখানোর মানে নিয়ম বহির্ভূত, যে শিক্ষাটা তার পুরোপুরি কাজে আসবে না। এ ব্যাপারে সচেতন হন।
অবশ্যই বিভিন্ন ভাষা শেখান, ইংরাজি এখন শেখাটা খুব দরকার, অবশ্যই ইংরাজি শেখাবেন, ইংরাজি মিডিয়ামে পড়াবেন, সেটা নিয়েও কোনো সমস্যা নেই। তবে এই যে বিষয়গুলো বললাম এগুলোকে একটু মনে রেখে শেখানো শুরু করুন। ধন্যবাদ।